শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া। আজকে একটা বড় একটা মুরগি নিয়ে নিলাম। সুন্দর করে এটাকে কুটে একদম পরিষ্কার করে এক টুকরা টুকরা করে ধুয়ে রেডি করে ফেললাম। তো আমি দুইটা তেল দিয়ে রান্না করি, সেটা হচ্ছে সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল। তো এখন আমি চুলায় পাতিল বসাবো। একদম মাংসটা একদম ধুয়ে নিলাম, 5-6 বার ধুয়ে নেবেন একদম পরিষ্কার করে। এরপর হচ্ছে আপনার সরিষার তেল, এরপর হচ্ছে সয়াবিন তেল, এরপর হচ্ছে বিভিন্ন মশলা যা মাংসের জন্য। পেঁয়াজ রসুনটা আমি আগে একটু বেশি কষাই, পেঁয়াজটা একটু দিয়ে দিলাম, রসুনটা একটু দিয়ে দিলাম। এগুলো কষানোর পরে বিভিন্ন মশলা, আদা রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচ দুটা দিয়ে রান্না করব আজকে। আমি শুকনা মরিচও দিয়েছি হালকা করে, কাঁচামরিচও দিয়ে মশলাটাকে একদম বেশি ঘন করে অনেকক্ষণ ধরে কষাবো। একদম অনেকক্ষণ ধরে মশলা কষাবো। যত মশলা কষাবেন তত আপনার মাংসটার টেস্ট হবে। আর মাংসটা শুধু কষায় কষায় রান্না করার চেষ্টা করবেন, তাহলে মুরগি মাংসটা খুব মজা হয়, খুব ভালো হয়। তো আমি কষাচ্ছি, একদম মাংসটা দিয়ে দিলাম, মশলাটা কষানো শেষ। তো একদম মুরগিটা বড়, একটু সময় নেবে, কিন্তু একটু কষায় 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 রান্না করলে অনেক ভালো হবে। এই যে আমি রান্না কষাচ্ছি, একদম রান্না কষায় ঢাকনাটা দিব, আবার কষাবো এরকম করে করে মিনিমাম আমি 30 থেকে 35 মিনিট শুধু কষাতেই থাকি, হালকা পানি দিয়ে দিয়ে। তারপর এইটা হচ্ছে আমার নিজের হাতে করা অনেক আইটেমের একটা মশলা, আমি কোরবানির জন্য করি। মশলাটা দিয়ে দিলাম, আমার রান্না শেষ। অনেক টেস্টি হয়েছে, খাইতে দেখতে অনেক মজা হয়েছে। কেমন হয়েছে আপনারা জানাবেন, প্লিজ 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 একদম জানাই দিবেন। একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন দয়া করে। অনেক সুন্দর হয়েছে, আজকে টেস্ট হয়েছে অনেক বেশি। কাঁচামরিচ আর শুকনা মরিচ একসাথে দিয়েছি, এই জন্য থ্যাংক ইউ সবাইকে।